স্রষ্টার সৃষ্টিতে রোগ আছে, রোগীও আছে, আর হাত বাড়ালে ঔষধও আছে। আপনার হাতের কাছে রয়েছে আপনার রান্নাঘর, হাত বাড়ালেই আপনি পেয়ে যাবেন ভেষজ গুণ বিশিষ্ট অজস্র শাকসবজি, ফলমূল, তারপরে মশলাপাতি ইত্যাদি। তা সেখান থেকে আমরা রোগ নিরাময়ের জন্য সেই সমস্তগুলো আমরা ব্যবহার করতে পারি। রান্নাঘরে মজুদ থাকে পুষ্টিগুণ সম্পূর্ণ বিভিন্ন রকম তরি তরকারি এবং শাকসবজি, মশলাপাতি। আমরা জানি তার মধ্যে যেমন পুষ্টিগুণ আছে, তেমনি তার মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী ভেষজ গুণ। সেই রোগ নিরাময়কারী ভেষজ গুণ বিশিষ্ট একটি সবজি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পটল। পটলের আয়ুর্বেদ চিকিৎসকরা তাদের বিভিন্ন গ্রন্থে পটলের অনেক নামকরণ করেছেন, যেমন পটল, কুলক, তিক্ত, পাণ্ডু, কর্কশ্বর, রাজি ফল, পাণ্ডু ফল, রাজীয়, অমৃতা ফল, বীজগর্ভ, প্রতীক, কুষ্টাহ, কাজভঞ্জন। এগুলো হচ্ছে পটলের বিভিন্ন পর্যায়ের নাম। তাহলে পটলের এই হচ্ছে পর্যায়ে। আমরা পটলের বোটানিক্যাল নামটা জানি। আমরা পটলের বোটানিক্যাল নাম হচ্ছে টিচোসান্থেস ডায়োকা। পটলের বোটানিক্যাল নাম হচ্ছে টিনোসান্থেস ডায়োকা। আর পটল হচ্ছে কোন ফ্যামিলির অন্তর্গত? কিউকারবিটাসি ফ্যামিলির অন্তর্গত। পটল এই যে টিনোসান্থেস ডায়োকা, এই উদ্ভিদটা বোটানিক্যাল দৃষ্টিতে এর ফ্যামিলিটা হচ্ছে কিউকারবিটাসি ফ্যামিলির অন্তর্গত। পটল সাধারণত অম্লপিত্ত রোগে ব্যবহার করা হয়। আর এছাড়াও পটলের অনেক গুণ আছে। আমরা পটলকে ভারতবর্ষের সর্বত্রই পটল পাওয়া যায়। তা যেহেতু ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ এবং এই সমস্ত ভিন্ন ভিন্ন প্রদেশে তার ভাষাও ভিন্ন ভিন্ন, তাই পটলের ক্ষেত্র বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে তার নামকরণ করা হয়ে থাকে। তা আমরা হিন্দি বলায় দেখেছি পটলকে বলে পারভল। পারভল হচ্ছে পটলের হিন্দি ভাষায় পারভল বলে। মহারাষ্ট্রে পরবল, মহারাষ্ট্রে পটলকে বলে পরবল। আর কর্ণাটকে বলা হয় কহিপরবল, কর্ণাটকে কহিপরবল। আর গুজরাটে হচ্ছে চুর্নিহাট। আর তামিলনাড়ুতে তামিল ভাষায় একে বলা হয় কম্বুপুরু দৈল। আর আসামে, যেহেতু বাংলা ভাষার সঙ্গে আসামের ভাষার খানিকটা সাদৃশ্য আছে, আসামে এটা পটলই বলা হয়। তা পটলের আমরা বোটানিক্যাল নাম জানলাম, এবার পটলের গুণ সম্বন্ধে আলোচনা করা যাক। পটলের গুণ হচ্ছে পটল পাচক, ঋদ্ধ, শুক্রকারক, লঘু, অগ্নিদীপক, স্নিগ্ধ ও উষ্ণ বীর্য। আর পটলকে কিভাবে ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা কাশ, রক্তদোষ, জ্বর, কৃমি আর ত্রিদোষ নাশক। আয়ুর্বেদে হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে তিনটে দোষ। এই তিনটে দোষ নাম হচ্ছে বায়ু, পিত্ত, কফ।
তেমনি হোমিওপ্যাথিতে ত্রিদোষ আছে। ত্রিদোষকে বলা হয় হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে থ্রিমায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস। সোরা, সিফিলিস, সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী। আর আয়ুর্বেদিক ফিলোসফি অনুযায়ী হচ্ছে বায়ু, পিত্ত, কফ হচ্ছে রুট কজ অফ দ্য ডিজিজ। তা পটল হচ্ছে ত্রিদোষ নাশক, তিনটে দোষে সে নাশ করতে পারে, তাই এটা ত্রিদোষ নাশক। এর প্রয়োগ করা হয় কাশ, রক্তদোষ, জ্বর, কৃমি ও ত্রিদোষ নাশে, তিনটে দোষ নাশ করার জন্য এর প্রয়োগ করা হয়। আর পটলের মূলের কিছু গুণ আছে। এর মূল উৎকৃষ্ট বিরেচক। পটলের ডাটা কফ নষ্ট করে, আর পাতা হচ্ছে পিত্তনাশক। আর ফল, যে ফলটা আমরা রান্না করে খাই, সেই ফলটা হচ্ছে ত্রিদোষ নাশক, অর্থাৎ বায়ু, পিত্ত, কফ নাশ করে। তা আমরা এবার এই পটলকে কিভাবে ব্যবহার করব? হাতের কাছে রান্নাঘরে আছে পটল, তা বিভিন্ন রোগে আমরা কিভাবে এটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পদ্ধতিতে। পটলের বিভিন্ন অংশ থেকে আমরা তার বিভিন্ন প্রক্রিয়া করে আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা পটলের ব্যবহার করে থাকি। তা আমরা জানি পক্স হলে গায়ে গুটি হয়, সেই গুটিগুলো শুকিয়ে গিয়ে মামড়ি পড়ে, সেই মামড়িগুলো পড়তে চায় না। সেই ক্ষেত্রে পটলের বসন্ত রোগে বা পক্স হলে যদি স্কিনের মধ্যে কোনো মামড়ি পড়ে, সেই মামড়ি যদি পড়তে না চায়, সেখানে পটল পুড়িয়ে রস সেই সমস্ত এফেক্টেড পার্টে যদি মাখা যায়, তাহলে মামড়িগুলো পড়ে যায়। এইভাবে আমরা বসন্ত রোগের ক্ষেত্রেও পটলকে ব্যবহার করতে পারি। শিশুরা, বাচ্চা যারা দুধ খায়, মায়ের দুধ খায়, তারা অনেক সময় দুধ তোলে। সেই ক্ষেত্রে আমরা পটলকে কিভাবে ব্যবহার করব? পটল গাছে, অর্থাৎ পটল যেখানে মাঠে জমিতে যে পটল তৈরি হয়, সেই পটল হচ্ছে লতানো গাছ। সেই লতাকে মানে বেয়ে ওঠার জন্য একরকম আকসি টাইপের বা আকর্ষণীয় একরকম জিনিস সেখানে লতা থেকে বেরোয়, সেটা আকসি দিয়ে ধরে রাখে, তাকে বলা হয় পটল পাতার আকসি। এই আকসিগুলো আমরা 2-3টি আকসি নিয়ে দুধের সঙ্গে বেটে শিশুকে রোজ একবার করে যদি খাওয়ানো যায়, তাহলে তার এই দুধ তোলা যে উপসর্গগুলো, এগুলো নিরাময় হয়। ফোড়ার ক্ষেত্রে আমরা পটল কিভাবে ব্যবহার করব? অনেক সময় ফোড়ায় দেখা যায় না পাকে, না কাঁচা, এই সমস্ত অবস্থার যন্ত্রণা হয়। সেই ক্ষেত্রে আমরা পটলকে পোড়া পটলের শ্বাস ন্যাকড়ে লাগিয়ে ফোড়ার উপর বসিয়ে দিলে ওটা পেকে ফেটে যাবে। তাহলে কি করতে হবে আমরা? অর্থাৎ পটলকে পোড়াতে হবে, পটলের শ্বাস সেটা ন্যাকড়া লাগিয়ে ফোড়ার উপর বসিয়ে দিতে হবে। দিলে সেখানে মানে 1-2 দিনের মধ্যে ফোড়া পেকে ফেটে বেরিয়ে যাবে। তরুণ জলে হাতে পায়ে জ্বালা হয়, মাথার যন্ত্রণা হয়, গা বমি বমি ভাব থাকে, অথচ বমি হচ্ছে না, এক্ষেত্রে খোসা ছাড়ানো পটলের খোসা ছাড়িয়ে উনুনে ছেঁকে সেটা রস করতে হবে, এবং সেই রস থেকে 2-3 ফোঁটা মধু মিশিয়ে খাওয়ালে এই সমস্ত উপসর্গগুলো আর থাকবে না। নখ ছিঁড়ে গেলে অনেক সময় দেখা যায় বিষে আঙুল ফোড়ার মতো যন্ত্রণা হয়। সেই ক্ষেত্রে খোসা সমেত পটল কি করতে হবে? ছেঁকে নিতে হবে। ছেঁকে খানিকটা কেটে
বিষ শূন্য করে সেই আঙ্গুলটা পুড়ে রাখুন। অনেক সময় আমরা দেখেছি আঙ্গুল হারাতেও ঠিক একই রকম সুফল পাওয়া যায়। সেক্ষেত্রে কি করতে হবে, একটা পটলকে খোসা সমেত একটা পটল তাকে ছেঁকতে হবে। খানিকটা ছেঁকার পরে সেখান থেকে যখন নরম হয়ে যাবে তখন আমরা সেখান থেকে বীজগুলো বের করে ফেলবো। সে চাকু দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক, সেই বীজটা বের করে নিতে হবে। বীজ শূন্য করে যে আঙ্গুলের যন্ত্রণাটা হবে সেই যন্ত্রণা আঙ্গুলটি সেই তার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। এটা খানিকক্ষণ রাখার পরে যন্ত্রণা কমে যাবে। মুখে অনেকে দুর্গন্ধ হয়, তা সেক্ষেত্রে যাদের মুখের ভিতর হেজে গিয়ে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে পটল পোড়ার রস আর সেই সঙ্গে দিতে হবে মধু অথবা তিল তেল মিশিয়ে সেখানে মুখে যদি রাখা যায়, খানিকক্ষণ রাখলে তারপরে এটা ফেলে দিলে অসুবিধা নেই। এই ক্ষেত্রে মুখের দুর্গন্ধ চলে যাবে। তা এই হলো আমরা পটল থেকে আমরা বিভিন্ন রোগে আমরা পটলকে ব্যবহার করতে পারি বিভিন্ন পদ্ধতিতে। তা আমরা জানি যে আমাদের রান্নাঘর হচ্ছে আমাদের একটা বিশাল ফার্মেসি। সেই ফার্মেসিতে রয়েছে অসংখ্য ওষুধ। সেই ওষুধকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত অসুখ হয় সেই অসুখ এমনকি কঠিন জটিল পুরাতন রোগও সেরে যায় যদি আমরা তার প্রয়োগ পদ্ধতিটা জানি। আমরা আমাদের যে গণস্বাস্থ্য যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করার জন্য আমরা একটা পর্ব শুরু করেছি। সেই পর্বটা আমরা নাম দিয়েছি হাত বাড়ালে ওষুধ। অর্থাৎ বিভিন্ন রোগে আপনি আপনার ঘরে হাত বাড়ালেই ওষুধ পেয়ে যাবেন। শুধু দরকার হচ্ছে তার সঠিক প্রয়োগ পদ্ধতি। এই সঠিক প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং সাধারণ মানুষকে সচেতন করব। এবং এইভাবে যদি আমরা প্রতিটা ভেষজ, আমরা যে রান্নাঘরে যে সমস্ত ভেষজ গুণ বিশিষ্ট যে শাকসবজি, ফলমূল এবং মশলাপাতি রয়েছে তা দিয়েই আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের যে সমস্ত অসুখ বিসুখ সেই সমস্তগুলো আমরা নিরাময় করতে পারি এবং আমরা যে সুস্থ থাকার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমাদের সার্থক হবে। আমাদের মানে সামান্য কারণে আর ডাক্তারের কাছে দৌড়তে হবে না বা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে না। টুকিটাকি চিকিৎসাগুলো আমরা ঘরে বসে করতে পারবো। আমরা হাত বাড়ালেই আমাদের রান্নাঘরে ওষুধ পেয়ে যাব এবং সেই ওষুধগুলো তার যে প্রয়োগ পদ্ধতি, এই প্রয়োগ পদ্ধতিগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। সেই প্রচেষ্টাই আমাদের এই গণস্বাস্থ্য ইউটিউব চ্যানেল সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ। তা আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর অসুখ বিসুখ হলে আপনাদের এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা নিয়মিত ইউটিউব গণস্বাস্থ্য ইউটিউব চ্যানেল দেখে নিজের চিকিৎসা নিজে করতে পারবেন এবং সেটা শিখুন। আপনারা নিয়মিত গণস্বাস্থ্য ইউটিউব চ্যানেল দেখুন। বিশেষ করে আমাদের হাত বাড়ালের ওষুধ এই পর্ব নিয়ে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো দেখে আপনারা নিজের চিকিৎসা নিজেই করুন।